যখন মাহফিল করবার যায় আমার এত ওয়াজ হওয়ার কারণে একটাই, সভাপতির বউ আবার আমার ভক্ত, সভাপতি বলে দিতে বলতেছি ছাড়া কিন্তু হবি না। আমার দাওয়াত দেওয়ার সময় বলতে হুজুর আমরা মরদ মানুষ না চাইলে মেয়ে মানুষের অত্যাচারে আপনাকে দাওয়াত দেওয়া লাগে। কারণ বাংলাদেশের কোন বক্তা মা ফাতেমা, মা খাদিজা, মা আয়েশা, আমি যেভাবে ওয়াজ করি এখন পর্যন্ত এভাবে মেয়েদের কানে মধু দিবার পারেনি। ধরে কোন কথা ঠিক কিনা? আজকেও দিব, অসুবিধা নেই, আজকেও হবে, অসুবিধা কি? কিন্তু যেটা বলতেছে একটু খেয়াল করেন। আজকে আমরা আল্লাহর কোরআন একটু সময়ের জন্য দেখতে চাই, রাজি আছেন? খালি শুনবো না, কোরআন আসলে কি, এই কোরআন যদি আমরা দেখতে পাই তাহলে বাংলাদেশের মুসলমানের কাছে হাফিজের মূল্যায়ন, আলেমের মূল্যায়ন সবচাইতে বেশি হবে। আজকে আমাদের গ্রামে এমপি আছে রে, আমাদের গ্রামে 3টা MBBS ডাক্তার আছে রে, আমাদের গ্রামে ইঞ্জিনিয়ার আছে রে, ওরে লবটা না কয়। তুই জানিস আমাদের গ্রামে এসপি আছে জানিস? কিন্তু ওই গ্রামে 10টা হাফেজ আছে, একদিনে গল্প করে না। আজকের ওয়াজ শোনেন, কার দাম বেশি আল্লাহর কাছে, এটা আল্লাহর কোরআন থেকেই আমাদের জানা লাগবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, একজন মানুষের নাম হলো হযরত উমর। তিনি একসময় নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন। এই কোরআনের পরশে তিনি ঈমান গ্রহণ করলেন। একসময় এই কোরআনের কারণে আল্লাহ তাআলা অর্ধ জাহানের খলিফা বানায় দিলেন। সবকিছুর পিছনে আল্লাহর কোরআন। মদিনার মসজিদের মেম্বরে বসে হযরত উমর ডান হালে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে, নিজের গালে নিজেই চড় মারতেছে। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। আসলে মানুষের জীবনে 3টা কাল আছে, একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমানকাল, একটা হলো ভবিষ্যৎকাল। আমরা অনেক সময় অতীতের কথা ভুলে যাই, বর্তমানে ধনী হয়েছি তো কি হনু রে, ভবিষ্যতের খবর নেই। খালি হাসিনা যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো তাহলে 24 সালে পলান লাগতো না। বারবার খালি কয় 41 আল্লাহ কাই পাগলি, তো 24ই খতম। ভবিষ্যতের খবর আমরা জানি। ধরে কেন জানেন? জানেন আমার এলাকার এক লোক মসজিদে যায় না, তো জনগণ জিজ্ঞাসা করে, ভাই মসজিদে যাস না কেন? কই মসজিদের বারান্দাত খাটনি দিকে আমার ভয় লাগে। বলে কি ভয়? খালি মরার কথা মনে হয়। মসজিদের বারান্দার যে খাটনি ঝুলে তো ওটা দেখে ভয় লাগে, ওর বলে মরার কথা মনে হয়, এই জন্য মসজিদে যায় না। আপনাদের কি মনে হচ্ছে 3 তলা 4 তলা বাড়ি থাকবেন? মসজিদের খাটনি একদিন আপনার বাড়ির আঙ্গিনায় আসবে, আপনাকে খাটনিতে করে তুলে অন্ধকার কবরে নিয়ে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? ওসমান গনি বলে, আমির আল মুমিনিন আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন খালারে দিতাম, খালা ছাগলগুলো গুনে বলে, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি দেখি 2-3টা কম পড়ে গেছে, আমি আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো কুড়ায় কুড়ায় যখন খালার এনে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলায়। কি মনে করেন? কোরআন শরীফ জানেন? চাষটলে গল্প করতেছে, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। যদি আল্লাহর কোরআন পড়তো তাহলে এই কথা কখনোই বলতে পারতো না, আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতা আসবে না, সবসময় আমার আল্লাহ ক্ষমতা থাকবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে?
সমস্ত ক্ষমতার মালিক কে? এটা কখন বুঝবেন? এখন 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, গাওয়ার দাওড়ে তামানে দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কিন্তু দোয়া না পড়ে কি করে ঘুমালো? ই যে বলতে তো আমাকে নামাইকে। আপনার বলেন তো কয়েকদিন আগে ঢাকাত কি হচ্ছে? ভূমিকম্প আছে না নাই? জোরে কান আছে না নাই? রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, বিল্ডিং খালি একটু কেঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে ওর লুঙ্গি খুলে আছে, ওই লুঙ্গিটাও পরার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। বর্তমান ক্ষমতার চেয়ার পায়ে অহংকার করেন না, যে কোনো সময় আল্লাহ ন্যাংটা করে নামাবার পারে। জোরে করে কথা ঠিক কি না কথা বলে? আমরা তো বর্তমান পায়েই তো মনে করি কি হনু রে, কি হচ্ছেন আপনি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই কোরআন রাখালকে অর্ধ জাহানের খলিফা বানায় সেই কোরআনটা আসলে দেখতে কেমন? আজকে সেটা আপনাকে দেখাবো, এই কোরআনটা আসলে দেখতে কেমন দেখবেন। না দেখে একজন পিছন তাকে বলছে সুন্দর সুন্দর, সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর কোরআনকে শুধুমাত্র দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি যে কিছুই কও না। রাখাল বলতেছে তোমার সালামেরও উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিব না। ওমর ফারুক বললেন আমার দোষ কি? বলে তোমার দোষ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ জাহানের খলিফা, এখন যদি আমি পরিচয় দেই তাহলে কোরআন দেখার গুমর তো ফাঁস হয়ে যাবে। আমি আসলে কি দেখতে চাই? আল্লাহর কোরআন দেখতে চাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতার নাম কি? এই ইব্রাহিম বলতে যদি কারো মুখত আটা লাগে, এটা কি আমার কথা কলাম না আল্লাহর কথা? আল্লাহর কথার সাথে আপনার একমত না দ্বিমত? মুসলমানের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন রাখাল তুমি যখন আমার পরিচয় শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হেসে বলে আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জাত তার কাছে চাবে না। আমাদের ধনুটের মধ্যে কিছু ভেজাল মুসলমান আছে, আপনার না জানলে আমি জানি। ওরা কি কয়, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নাই আপনার বলেন তো, কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা তাওহীদ না শিরক? জোরে বলেন। আসল মুসলমান যারা হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু মুসলমানকে আমরা বাংলার জমিনে দেখতে পাইছি। জোরে কোন কথা ঠিক কিনা? আসল মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আপনাদের কাছে কোনটার দাম বেশি? অনেকে বলে হুজুর জীবন বাঁচান ফরজ, হুজুর জীবন বাঁচান বলে ফরজ। যখন হাসিনা ছিল তখন আমার বউ আমাকে বলতেছিল কোথায় ওয়াজ করবে যাবেন? আপনাকে ধনুর শেরপুরের কথাটা আমি মুখও টানবারই পারিনি, মানে আমাকে একেবারে নিষিদ্ধ করে দিল, এর মধ্যে ঢোকাই যাবি না।
তো আমার বউ যখন বলতো আমি তখন বলতাম অমুক জায়গায় যাচ্ছি, তো বলে দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন, খালি কানার মতন তান ওয়াজ করেন না। আমি কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, সরকারের কোনো ক্যাডার আশেপাশে আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন। খবরদার এই বুড়া বয়সে তারা ধরা পড়েন না। আমি করলাম বৌরে তুমি খালি পুলিশের কথা বলো, র্যাবের কথা বলো, কিন্তু যারা প্রকৃত ইমানদার হবে তারা র্যাব পুলিশের চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো 15.5 বছর আমরা আজরাইল ধরার চিন্তা করছি, খালি পুলিশ। আজকে পুলিশ ঘুরতেছে, পুলিশ আমার সাথে মুসাফা করলে আসার সময় আমি পুলিশও গুরুত্বই দিল না, খালি এটা যদি হাসিনার সময় হতো ওরে বাবা রে, আমি হাসিনার সময় একটা পুলিশ সার করে গেছি, স্যার পুলিশ কনস্টেবল স্যার কেমন আছেন, পুলিশ জীবত খবর থাকে হুজুর আপনি কি করলেন, ভয় পাচ্ছি ভাই ভয় রে। হ্যাঁ আজরাইল ধরার কথা আমরা ভুলেই গেছি না, সবসময় চিন্তা হচ্ছে পুলিশ যেন না ধরে, র্যাব যেন না ধরে, কিন্তু প্রকৃত ইমানদার র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, চিন্তা করবে আজরাইল ধরা। ধরে বলেন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইছো কার কাছে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আপনাদের মসজিদে আল্লাহর কোরআনের আইন আছে না নাই? ইমাম সাহেব যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আসরের বৈঠক কয়টা? 2টা, একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত, কিন্তু ইমাম সাহেব 3 রাকাতে বসে গেছে, সামনে কাতারের মুসল্লির খেয়ালই নেই, কিন্তু দ্বিতীয় কাতারে এক অটো ভ্যান চড়ায়, ওই চিন্তা করে কে রে 2 রাকাতের পরে বসা, 4 রাকাতের পরে বসা, হুজুর যে 3 রাকাত বসলো, এইটা মনে করি ভ্যান আল্লাহু আকবার, যে আল্লাহ আকবার কইছে ইমাম মনে মনে কয় তুই যতই লোকমা দে আমি 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি শৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন যাবে? কারণ মসজিদে কোনো ইমামের বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। লোকমা দিলে ডানাও, যদি না ডানাও তোমার বাদ দেয়া আমরা নতুন নেতা বানবো। ধরে কোন কথা ঠিক কি না? মসজিদে আল্লাহর আইন চলে বলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, পীর মুরিদি সবাই এক কাতারে নামাজ পড়ে, মুসল্লি কম। সবাই দেখতেছে বেড়া করি দল, ভিতরে উঠে এক কাতার। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, বিএনপি হাত ধরে টানতিছে, কি খেয়াল কর সামনে যাস করে। আওয়ামী লীগ নিজের দিকে তাকে বলতে তুমি খেয়াল করিনি ভাই, ও কে টান মারতেছে ওদিকে খেয়াল নাই, ওই কাতারের দিকে তাকায় আছে। ফেরেশতাকে আল্লাহ এরকম হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে বাহিরে 40 দল 20 দল আর ভিতরে এক কাতার। কারণ আল্লাহর ঘরের মধ্যে মানুষের কোনো রাজনীতি চলবে না, একমাত্র নীতি চলবে কার? আরো জোরে বলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই সাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করার সুযোগ আছে। আপনারা বলেন তো যারা মাগরিব এশার নামাজ পড়ে নাই, এই মাহফিলে ওয়াজ শুনতেছে, এরা কি করছে? ভুল। ইচ্ছা করে যদি না পড়ে, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একক নামাজ যদি না পড়ে অবশ্যই সে কুফরি করলো। এই যারা মাগরিব এশার নামাজ না পড়েও আর শুনতেছেন, এই মুহূর্তে আপনারা কি করবেন? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তোমাকে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে আমি তওবা করতে চাই। রাখাল বলে মূর্খ মানুষের তওবা করে কোনো লাভ নেই। ওমর ফারুক বলতেছে আমি মূর্খ, এ কথা তোমার কে কইলো? রাখাল বলতেছে যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, এ হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে রাখাল তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা এশার নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি।
আর যারা নামাজ পড়েছেন, যেভাবে নামাজ পড়া দরকার হয়তো সেইভাবে পড়তে পারেন নাই, এদিন আমরা সকলে মিলে তওবা করতে চাই। তওবা করাতে আপত্তি আছে? তাহলে জবান করে সকলে বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক বলে, রাখাল ভাই আল্লাহর রাস্তে কইছে উটের এক পেয়ালা দুধ দাও। তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসলে কেন? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে, এই রাখাল মুখে যা আসে তাই বলিস কেন? রাখাল বলতেছে, মিয়া এত রাগ করছো কেন? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের কথার সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেয়া রাখালের কাছে কেউ যে আল্লাহর রাস্তে চায়, এরপরও রাখাল দিবার পারবে? যার প্রমাণ আমি নিজে। আমি পাবনার বাইকুলার টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে চকচকা টাকা দিয়ে এটা হুজুর দোয়া করেন। তো টাকা দেখে আমার লোভ হলো, পকেটে থুয়া বলি কি ধোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কয়েছে বইয়ের পেটে বাচ্চা হয়েছে আল্লাহ যেন একটা পুত্র দেয়, তখন আমি চিন্তা করে দেখলাম আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আমার বইয়ের পেটেই তো হতো। ই জানে না বলে আমার কাছে দোয়া আছে। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে দিলাম। বলে হুজুর আমি তো দোয়া চাই, টাকা চাই না। আমি বললাম পাগলা তুইও যা, আমিও চাই। আমি 3 মেয়ের বাপ রে, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো আল্লাহ আমাকে একটা দিত। আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের একটা পুত্র না হয়, তোর বইয়ের হবে? তাহলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নাম দেন। ওরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়। আমি কোথায় যাবে? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না। বাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি ওটের এক পেয়ালা দুধ আল্লাহর রাস্তে চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে ওটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল উমর ফারুককে বলতেছেন, পথিক তুমি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা এরকম বেসাইজা প্রস্তাব দিতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা, কয় টাকা? আর আমার মালিক যদি জানতে পারবে যে আমি তোমাকে অনুমতি ছাড়া এক পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দেব, তুমি গোপনে ওটের এক পেয়ালা দুধ দিবে। তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল চিল্লায় বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন জমিনে চালু হয়ে যায় তখন না দেখা আল্লাহকে বিশ্বাস করে দুনিয়ার কেউ অন্যায় কাজ করবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আজকে খালি একটা বিশ্বাস আমাদের মধ্যে নাই। আমরা কোনো অকাম বদকাম করবার গেলে চারিদিকে আগে তাকাই। আসরের নামাজ পড়ছে, আসরের পড়ে আমার এলাকার এক মুসল্লি জমির ধান দেখবার গেছে, যাই দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। উপর জমির পানি খালি চলমল করে, নিচে জমির পানি নেই। ওই চারিদিকে তাকাছে, তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। বিএমপিরা যেরকম কয় না, বিসমিল্লাহ করলেই সব হালাল। বিসমিল্লাহ কয়ে আল কাটছে। বিসমিল্লাহ কয়ে আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে।
হাত ধুয়ে উপরে উঠে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এই কিন্তু নামাজ পড়িছে, তারপরও আর ইমান নাই। জোরে এখন কি নাই, আরো জোরে। ওমর ফারুক আল্লাহর কাছে কান্দের, বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখতে পায়, এ বিশ্বাস মুমিনের কলিজায়। রাখাল পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না, তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি তোমার কাছে জানতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে আমাদের বাংলাদেশে, বাংলার জমিনে যারা আল্লাহর কোরআনকে গালিব করতে চায়, কোরআন অনুযায়ী চলবার চায়, মানুষের আইন আর মানবার চায় না, অবশ্যই তাদের একটা চাহিদা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি রোদের মধ্যে উঠদুম্বা ছড়াও, তোমার ভালো কোনো খাওয়া নাই, ভালো কোনো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনালে। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মধ্যে আমার দুইটা চাহিদার কথা আছে, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুনিয়ার চাহিদা হলো যে উমর আল্লাহর কোরআনে রাষ্ট্র চালায়, সেই উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা আমার দিকে তাকান, এবার খপ করে ধরছে, ধরাই 3টা চুমা খাচ্ছে। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে 3বার চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করছেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, রাখাল সুবহানাল্লাহ কয় না। এমন সময় ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রে রাখাল, এই মরার পরে আল্লাহ তো জান্নাত দিবে, সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এটা তো বাকি কথা ভাই। মরার পরে জান্নাত, এটা হলো বাকি কথা। জোরে কোন কি কথা? কিন্তু নগদ কথা হলো হযরত উমরকে এক নজর দেখতে পাবো। এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? আপনারা বলেন তো নগদ কি? নগদ হচ্ছে ভালো একজন নেতা। উমর ফারুক কি নেতা? বাংলাদেশের নগদ কি? মরার পরে জান্নাত, এটা পরের কথা। কিন্তু একজন ভালো নেতা আমাদের বাংলাদেশে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে? কথা বলেন, আছে না নাই? এমন এক নেতার বাজে সারাদিন ঘুরতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক। এইগুলো নেতার চামচাগিরি করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠায়নি। জোরে কোন কথা? হে কথা বলেন না ভাই। রাখাল বলে, পথিক আমার সারা জীবনের সাধনা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। এই নগদ কথা না বলে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা আমার কাছে বলে কোনো লাভ নেই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি যে উমর, এই কথাই রাখালকে কেমনি বলি? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক করছে, আমাকে ভণ্ড করেছে, এখন যদি বলি ভাই আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। আমার কথা কি বুঝতে পারছেন? উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না?
ধরে এখন কয়েকদিন চায় না। আর সেই উমরকে রাখাল কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলি ভাই রাখাল আমি উমর রে, রাখাল মানে শোনাও সারা মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমরের কথা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, আমার কথা কি আপনারা বুঝবার পারতেছেন? এই বাচ্চারা, এই তোরা শুনবো না? যাবি রে, শুনবি? শুনতেছে তো। ওমর ফারুক কিন্তু ডাইরেক্ট, হাসিনার 15.5 বছর আমি ডাইরেক্ট কোনো ওয়াজ করতে পারিনি ভাই। তাই বলো হক কথা যে বাদ দিছি তা কিন্তু না। ওমর ফারুক দেখতেছেন এখন ডাইরেক্ট বললি হাট ফেল। রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতার আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা নেতাকে নামাজ পড়ানোর মতন যোগ্যতা থাকা লাগবে। কথা কর না, এই জন্য সবাই কোরআন দেখতে চায় না। রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও ফজরের নামাজ তোমাকে সামনে কাতে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতে আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল করে হাসিছে। ওমর ফারুক বলে, কান্দ কেন? রাখাল বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দাত নামাজ পড়ি। আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এ কথা তোমাকে বুঝালো কে? আপনারা বলেন তো, এই যে আপনারা খেরত বসে আছেন, আমি সোফার উপর বসে আছি, আপনারা যদি মনে করেন হুজুর দামি না, আমি সোফাত বসে থাকলে আমি দামি আর আপনার নিচে বসে আছেন আপনার কম দামি, এটা মানার জিনিস না। কারণ বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ আমল করার কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে কার কথা ঠিক কিনা? হয়তো আপনারা দেখতেছেন হাসরের ময়দানে আমার জিহ্বার মধ্যে জাহান্নামের বসি দিয়ে আল্লাহ টানে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আপনারা কবেন হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি। তখন আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফআলুন, এ বক্তার ওয়াজের সাথে আমল ছিল না রে। এই জন্য আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, এশার নামাজ পড়ে বাড়ি যাবে না কেন? বলে, এশা পড়ে যদি বাড়ি যাবার চাই তাহলে ফজর সামনে ধরা যাবি? ওমর ফারুক বললেন, পাগল, 2 ওয়াক্ত নামাজ লম্বা, খুব খেয়াল করে দেখেন, 5 ওয়াক্ত মধ্যে 2 ওয়াক্ত নামাজ কি লম্বা, আর 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা। দেখেন আসরের কিছু পরে মাগরিব, কিছু পরে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত আল্লাহ লম্বা করলো কেন? ফজর থেকে জোহর পর্যন্ত একটা সময় দিয়েছে, এই সময়ের মধ্যে আপনি চাকরি করেন, বাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, খেতে খামারে কাজ কাম করেন, সব কিছু করার পরে আপনার দেহের মধ্যে যে একটা ক্ষয় হলো, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। ওই সময় ঘুম পারলে আল্লাহ ঘুমের কারণে ওই ক্ষয়টা পুরা করে দেয়। ওমর ফারুক বললেন, এশা থেকে ফজর যদি সামনে কাতার ধরবার চাও, যদি তোমার চোখে ঘুম ধরে তুমি কি করবা? রাখাল বলতে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমা যাব। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। মসজিদের মধ্যে যে ঘুম পাড়বা তার একটা দলিল থাকা লাগবে না? কথা খান না কেন? ঘুম তো দূরের কথা ভাই রে, জোহরে নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে। 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। এই তোমরা গল্প করো না বাবা, মনোযোগ দিয়ে শোনো। 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়ে যায়, গল্প ছাড়ে না। ফেরেশতারা বলে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই কারেন্টের বিল এই 3 জন না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কর কথা ঠিক, কথা কন।
ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়ার হুকুম কার? আরো জোরে বলেন হুকুম কার? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান কোনটা? 5 ওয়াক্ত নামাজের আজান আছে না নাই? সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান কোনটা? আরো জোরে। আমি এক ওয়াজে বলছি যে এখন মুসলমানের চাইতে মুনাফিক বেশি। সভাপতি সাহেব আমার সেই গরম, হুজুর মুসলমানের চাইতে মুনাফিক বেশি, দলিল দেন। আমি বললাম, ভাইরে আপনার গ্রামে ফজরে মুসল্লি কত? ঠিক আছে, ফজরে তো খুব একটা মুসল্লি হয় না হুজুর। আমি বললাম, আল্লাহ রাসূল বলেছেন মুসলমান দাবি করবে অন্তত ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে না, ওই ব্যক্তি হলো মুনাফিক। কথা কন না কেন? একটা হলো এশা আর একটা কি? এই 2 ওয়াক্ত বাড়ি পড়লে হবে না, মসজিদ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আজকে আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের এলাকায় ফজরের মুসল্লির খবর কি? ফজরের নামাজে এই যুবকেরা যারা যুবক বসে আছো, ফজরের আজানের মধ্যে একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজান এই শব্দ নাই। সেই শব্দ তোমরা জানো? এই তুমি তো হুজুর মানুষ, তোমার কছি এরা রাত 2টা পর্যন্ত ফেসবুক চালায়, ফজরের আগে এমন ঘুম দেয়, বুঝলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বলেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন কাতারে? একটু মনোযোগ দিয়ে শোনেন, কোন কাতারে? এখন মসজিদের বারান্দা বাদ দেয়, মসজিদের দরজায় এসে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখতেছি কি। এতদিন বারান্দা থেকে মনে করলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এরাও তাই। আসলে ভিতরে না ঢুকলে বোঝার উপায়। এখন সামনে কাতারে এসপি দাঁড়াচ্ছে, আর একটা মুসল্লি হলে সামনে কাতার পুরো হবে, কিন্তু এসপি দেখে কোনো মুসল্লি নেই, এসপির কাছে ফাঁকা। এসপি গেলে পিছন দিক তাকে দেখে চকিদার খাড়া হয়ে আছে, দরজার চকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয়। চকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চকিদার। এসপি বলে, বাকালা, ওটা বাইরের কথা। তুই চকিদার, আমি এসপি, এটা হলো বাইরের কথা, ভিতরের কথা ভিন্ন, আয়। এরপরে চকিদার যখন আসে না, এসপি কাতার ছাড়িয়ে যায়, চকিদার হাত ধরে বলতে, তোকে এত ডাকি তুই যাস না, আয়। একের কাছে লিয়ে দেয়, বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়া। চকিদার এসপির কাছে খাড়া হয়ে বলতেছে, স্যার যদি গোড়ালি লাগে, আরে পাগলা, আমরা 2 ভাই, অসুবিধা নেই।